প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারি অ্যাসাইনমেন্টগুলো যথাযথভাবে বাসায় অবস্থান করে সম্পন্ন করছো। তারই সাথে আমাদের প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলিও অনুসরণ করছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায়ে 4.1-এর অনেকগুলো অঙ্ক করছিলাম এবং চতুর্থ অধ্যায় 4.1-এর যতগুলো অঙ্ক প্রয়োজন সবগুলো অঙ্ক করতে চেষ্টা করছি। আশা করি সবগুলো অঙ্ক তোমরা ঠিকমতো বুঝতে পারছো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 4.2 সম্পর্কে কিছু আলোচনা করব। 4.2-এর মূল ক্লাসে চলে যাওয়ার আগে আমরা কিছু প্রাথমিক জানা দরকার যে চতুর্থ অধ্যায়ে দুইটা অংশ ছিল, একটা ছিল সূচক আর একটা হলো লগারিদম। তাহলে এই লগারিদম শব্দটা তোমরা নবম শ্রেণীর ছাত্ররা খুবই নতুন, আগে কোনোদিন এই ব্যাপারে কিছুই জানো নাই বা শোনো নাই। তাহলে সূচকীয় রাশির মান, সূচকীয় রাশির গুণ, ফল, ভাগফল ইত্যাদি খুব সহজে সংক্ষেপে করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় লগারিদম। তো শিক্ষার্থীরা, লগারিদম সম্পর্কে ধারণা পাইতে হলে আমাদের লগারিদমের কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে আমরা সূত্রাবলী বলি। সেই সূত্রগুলো যদি তুমি ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে অনেক সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পন্ন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে আজকের ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাও। তার আগে আমরা ছোট্ট একটা নিয়মের মাধ্যমে আমরা দেখি যে কিভাবে সূচকীয় রাশিকে লগারিদমের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে লগারিদমকে যখন আমরা সংক্ষেপে প্রকাশ করব সেটাকে বলা হবে লগ। তো লগারিদম শব্দ থেকে লগ শব্দটা আমরা ব্যবহার করি সংক্ষেপে। যদি মনে করো একটা অঙ্কের মান, মনে করো 8 শব্দটা, 8 সংখ্যাটা আমি লিখলাম যে 8 সমান কি লিখতে পারি, 3 কিউব, 2 কিউব আকারে। 8কে আমরা সূচকীয় আকারে প্রকাশ করলে 2 কিউব হয়। তো এই 2 কিউবকে যদি আমি লগারিদমের মাধ্যমে লিখতে চাই তাহলে লিখতে পারি লগ 2 ভিত্তি 8 ইকুয়াল টু হলো 3। এই যে দেখো লগ, আর এটা হলো ভিত্তি আর এটা হলো সূচক, অর্থাৎ 2 এর ভিত্তি 8 যদি হয় তাহলে লগ এর মানটা হবে 3। এই কাজটাকে আমরা লগারিদম বলি। অর্থাৎ এখন যদি তাহলে আমি একটা রাশিকে এরকম ভাবে লিখি যে a পাওয়ার x ইকুয়াল টু n হলে a পাওয়ার x ইকুয়াল টু যদি n হয় তাহলে লগ a পাওয়ার n ইকুয়াল টু x। এটা হলো আমার লগের একটা সংজ্ঞা। লগ সংজ্ঞাটা কি হলো, তাহলে আমাদের ফাইনাল যে x ইকুয়াল টু লগ a পাওয়ার n যদি হয় তাহলে a পাওয়ার x ইকুয়াল টু n। এই আকারটাকে আমরা লগারিদমের মাধ্যমে লিখলাম যে লগ x ইকুয়াল টু লগ a ভিত্তি n। এখানে a কে বলা হয় ভিত্তি আর এটাকে বলা হয় সূচক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই লগারিদম করতে গেলে, লগারিদমের অঙ্কগুলো করতে গেলে যে নিয়মগুলো আমাদের জানা দরকার সেই নিয়মগুলো আমি এক এক করে লিখি। তোমরা তোমাদের খাতায় নিয়মগুলো তুলে রাখো, তাহলে আমরা সামনে যে অঙ্কগুলো করব সেখানে তুমি প্রত্যেকটা অঙ্কই ভালো মতো বুঝতে পারবে। তাহলে প্রথমে আমাদের, আশা করি এই অংশটা তোমরা খাতায় তুলতে পারছো। তাহলে আমি মুছে ফেলি পরবর্তী নিয়মগুলো লেখার জন্য। যে 1 নম্বর নিয়ম যেটা আছে তোমার, 1 নম্বরে আছে যদি এর মানটা 0 থেকে বড় এবং এ নট ইকুয়াল টু 1 হলে, এর মানটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং কোনোভাবেই 1 হতে পারবে না। সেই শর্তে লগ এ পাওয়ার 1 এর মান হবে 0। এই একটা শর্ত আছে। আর একটা শর্ত আছে তোমার 2 নম্বরে, লগ এ পাওয়ার এ বৃত্তীয় এ পাওয়ারটা হয় তাহলে এটার মান হবে 1। তো শিক্ষার্থীরা, আশা করি দুইটা নিয়ম লিখতে পারছো। আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আরো নিয়মগুলো লিখি। এখানে একটা জিনিস খেয়াল করবা, এর মানটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং কোনোভাবেই 1 হতে পারবে না। তাহলে লগ এ ভিত্তি 1 ইকুয়াল টু 0 হবে এবং লগ এ ভিত্তি এ সমান
1 হবে। আমরা যদি এই দুইটা নিয়মের আলোকে অঙ্ক করি তাহলে জিনিসটা আরও ধারণা পাবা এবং পরিষ্কার হতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পর্যায়ক্রমের নিয়মগুলো লিখতে থাকো। তাহলে পরে লগের ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, যদি লগ এ ভিত্তি এম এন গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এ ভিত্তি এম প্লাস লগ এ ভিত্তি এন। 3 নম্বরে লিখতে পারি লগের যদি এটা ভাগ আকারে থাকে এম বাই এন তাহলে লগ এ ভিত্তি এম মাইনাস লগ এ ভিত্তি এন। লগ এ ভিত্তি এম পাওয়ার যদি আর থাকে তাহলে আর পাওয়ার লগ এ ভিত্তি এম। তারপরে আরেকটা শেষে আছে ভিত্তির পরিবর্তন বলা হয় এটাকে, যে ভিত্তি পরিবর্তনের সূত্র হলো লগ এ ভিত্তি এম ইকুয়াল টু লগ বি পাওয়ার এম ইন্টু লগ এ পাওয়ার বি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 4.2 অনুশীলনটা সম্পন্ন করতে হলে আমাদের 1 2 3 4 এই 5টা নিয়মই লাগবে। এর মধ্যে এই 5 নম্বর অঙ্ক নিয়মটা বেশি একটা প্রয়োজন হয় না, বাকি নিয়মগুলো 1 2 3 4 খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে আমি প্রত্যেকটা নিয়ম থেকেই তোমাদেরকে এক একটা অঙ্ক করতে চেষ্টা করব। তোমরা সেই পর্যন্ত দ্রুত খাতায় নিয়মগুলো তুলে ফেলো। শিক্ষার্থীরা আশা করি সবগুলো নিয়ম তুলতে পারছো। আমি এখন মুছে আমরা ছোট ছোট কয়েকটা অঙ্ক করতে চেষ্টা করি বইয়ের। মনোযোগ সহকারে অঙ্কগুলো বুঝতে চেষ্টা করবা, তাহলে সামনের যে কোনো সৃজনশীলে যদি আসে তাহলে ভালো করতে পারবা। আর আমি এটা গত ক্লাসেও বলছিলাম যে এসএসসি পরীক্ষার জন্য 4র্থ অধ্যায় বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে, আর বহু নির্বাচনী তো অবশ্যই থাকবে। তবে চলো শিক্ষার্থীরা, আমরা প্রথমে ছোট্ট একটা অঙ্ক করি যে যদি বহু নির্বাচনীতে থাকে, অথবা কীভাবে দেখো আমি একটা অঙ্ক লিখি, লগ 10 ভিত্তি 100 সমান কত। যদি এই ধরনের প্রশ্ন থাকে যে লগ 10 ভিত্তি 100 অথবা যে কোনো ভিত্তিটা যা থাকে তার সাথে সম্পর্কিতভাবে পাওয়ারটা থাকবে, তাহলে এটাকে তো আমরা কীভাবে সম্পন্ন করব সে বিষয়ের একটা নিয়ম শিখো। তাহলে এই ভিত্তি বাদে যে সূচকটা থাকে সেই সূচকটাকে তুই ভাঙাইতে চেষ্টা করবো। তাহলে আমরা লিখতে পারি সমান দিয়া লিখতে পারি লগ 10 ভিত্তি 10 স্কোয়ার। 100কে আমি সূচক আকারে লিখলাম। তাহলে শিক্ষার্থী এখানে খেয়াল করো যে আমরা যে একটু আগে যে 4 নম্বর নিয়মটা লিখছিলাম, যে 4 নম্বর নিয়মে ছিল লগ এ পাওয়ার এম পাওয়ার আর, সেই ক্ষেত্রে আমরা লিখছিলাম আর পাওয়ার লগ এ পাওয়ার এম। তাহলে এটা দেখো ঠিক এটার সাথে একটা প্রতিচ্ছবি পাওয়া যায়। তাহলে সবার সূচক যে 2 আছে, 2টা সবার সামনে চলে আসবে। তারপরে লগ 10 ভিত্তি সূচক 10। তো শিক্ষার্থীরা এখানে আরেকটা নিয়ম আমি লিখছিলাম যে 1 নম্বরে দেখো, 1 নম্বরের দ্বিতীয় শর্তে ছিল লগ এ পাওয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমি এটার জন্য লিখতে পারি 1। তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। তাহলে এই লগ 10 ভিত্তি 100 সমান হলো 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এটা যদি বহু নির্বাচনীতে থাকে যে লগ 10 ভিত্তি 100 সমান কত, তাহলে 2-3টা লাইন রাফে করে তোমরা রেজাল্টটা বের করতে পারবা। আর যদি সৃজনশীলের কতে থাকে তাহলে এখন আশা করি সবাই উত্তর করতে পারবা। তো এবার আমি আরেকটু ভিন্ন টাইপের, যেটা ধরো এটা তো একবার সহজ
আরেকটা অঙ্ক যদি আমি করতে চেষ্টা করি যে লগ √3 ভিত্তি 81 সমান কত, তাহলে এই ধরনের অঙ্ক কীভাবে করবা, যে ভিত্তিটা আছে √3, ভিত্তি যাই থাকুক আমাকে যে সূচকটা দেওয়া থাকবে সেই সূচকটাকে ভিত্তি আকারে প্রকাশ করতে হবে। এটি আমাদের লগারিদমের একটা গোপন রহস্য বা যে কৌশলটা, সেটা হলো যে এই ভিত্তি আকারে সূচকটাকে ভাঙাতে হবে। তারপরে আমার ওই নির্দিষ্ট যে সূত্রগুলো আছে সেই সূত্রের আলোকে আমরা অঙ্কগুলো সম্পন্ন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রথম অঙ্কটা খুব ভালো মতোই বুঝতে পারছো। তাহলে দ্বিতীয় অঙ্কটা আমি উপরে তুলি, সেজন্য আমি বোর্ডটা মুছে ফেলি। তোমরা তুলে ফেলছো। এখন আমার দেখো দ্বিতীয় অঙ্কটা আমি যদি করি কিভাবে, যে এখানে আমার দেওয়া আছে লগ √3 ভিত্তি আর পাওয়ার আছে তোমার 81। তাহলে এই 81কে ভিত্তি আকারে যদি ভাঙাতে চাই, তাহলে আমি 81কে ভাঙাতে চেষ্টা করি। দেখো 81-এর উৎপাদকগুলো আমি যদি লিখি, তাহলে বিজোড় সংখ্যা 3 দিয়ে দাও 27, আবার 3 দিয়ে দাও 9, আবার 3 দিয়ে দাও 3। তাহলে দেখো কয়টা 3 হলো, 1 2 3 4টা। তাহলে এটাকে আমি লিখতে পারি যে লগ √3 3^4। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আশা করি সবাই বুঝছো যে কীভাবে 3^4টা আমি লিখলাম। তো এমনভাবে যে অঙ্কই থাকুক সেটাকে সবসময় চেষ্টা করবো যে মৌলিক সংখ্যা আকারে এটাকে ভাঙানোর জন্য। এটা আমরা সূচকের ক্ষেত্রে কথা বলছি যে সবগুলো অঙ্ককে আমরা মৌলিক সংখ্যা আকারে ভাঙাবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তারপরে এখন দেখো আমার প্রথম নিয়মটা এই আগের মতো সেম, 4টা সামনে চলে আসবে। তাহলে লগ √3 ভিত্তি 3 আছে। এবার এই 3টাকে যদি আমি ভিত্তির সাথে মিলাইতে চাই, তাহলে এখানে আছে শুধুমাত্র 3। এটাকে আমি √3 কীভাবে লিখতে পারি, সেই ক্ষেত্রে যদি আমি এটাকে যদি √ওভার দিয়ে স্কোয়ার করি, তাহলে দেখো যদি √a² এটা সমান কিন্তু এটা সবাই জানো, কারণ স্কোয়ারে বর্গমূলে কাটা যায়। তাহলে ঠিক এটাকেও আমি যদি এটার সাথে তুলনা করে এভাবে লিখি, তাহলে 4 log √3, আমার উপরে লিখলাম √3²। তাহলে দেখো এখানেও ঠিক আগের মতো যে 4টা যখন সামনে চলে আসছে, পরের লাইনে 2টা সামনে চলে আসবে। তাহলে 2টা যদি সামনে আসে, 4 × 2 log √3 পাওয়ার √3। তাহলে দেখো এখানে 4 দুগুণে 8, 8 আর এটার জন্য আসছে 1। তাহলে টোটাল রেজাল্টটা হলো 1, অর্থাৎ log √3^81 = 8। তো এটাই আমাদের নির্ণয় মান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা অঙ্কটা চট করে খাতায় তুলে ফেলো। তাহলে প্রিয় ছাত্ররা, এই যে দেখো যদি ভিত্তি দেওয়া থাকে তাহলে লগের মানটা এবার বের করছি। এখন যদি কোনো অঙ্কের মধ্যে বলা থাকে যে ভিত্তি কত, যে লগের একটা মান দেওয়া থাকবে ভিত্তি কত, ধরো এই অঙ্কটাই যে এখানে আছে লগ √381 = 8, কিন্তু এখন যদি কোনো অঙ্কে বলা থাকে যে লগ 81 = 8 হলে এর ভিত্তি কত, সেই ক্ষেত্রে কিভাবে অঙ্কটা সম্পন্ন করবা। তাহলে এই ধরনের একটা সহজ অঙ্ক প্রথমে করি, তারপরে দেখো। তা আশা করি এই অঙ্কটা সবাই বুঝছো। আমি এটা মুছে ফেলি। এবার একটা প্রশ্ন লিখি, তোমরা আমার সাথে সাথে অনুসরণ করো। যে মেন বই থেকে আছে, আমি তোমাদের আগেই বলছি যে আমাদের পাঠ্য বইকে কোনোভাবে অবহেলা করা যাবে না। তাহলে একটা প্রশ্ন লেখো, যে প্রশ্নটা হলো বইয়ে আছে, আমি শুধু বুঝিয়ে দিব কীভাবে হচ্ছে। 400 এর লগ
4 হলে লগের ভিত্তি নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা যে আগের যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা দেখো কি লেখা ছিল, লগ রুট 3 ভিত্তি 81 ইকুয়াল টু 8। তাহলে এখানে আমাদের লগের ভিত্তিটা নির্দিষ্ট দেওয়া ছিল, 81 এর ভিত্তিটা দেওয়া ছিল, তারপরে ফল 8 বের করছি আমরা। কিন্তু এখন আমাদের বলা হয়েছে যে 400 এর লগ, অর্থাৎ এই লগ 400, কিন্তু ভিত্তি কত সেটা আমি জানি না। এখন আমাকে ভিত্তিটা নির্ণয় করতে বলছে। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, কতে সাধারণত থাকে অথবা বহু নির্বাচনীতে আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব? তাহলে আমরা লিখি, দেওয়া আছে, উত্তর করি, চেষ্টা আমার সাথে দেখো খুবই মজার অঙ্ক দেওয়া আছে। 400 এর লগ সমান হলো 4, অর্থাৎ লগ 400 এর মান 4, কিন্তু ভিত্তি কত সেটা বলা নাই। তাহলে আমরা মনে করি ভিত্তি সমান এ। তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি, প্রশ্ন মতে লগ এই ভিত্তি তো এ, তাহলে এর সূচকটা হলো 400 সমান হলো 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই প্রশ্নটা তুমি বুঝতে পারছো যে কি কারণে এইভাবে আমি লিখলাম। এখন আমরা যে প্রথমেই তোমাকে লগের যে সংজ্ঞাটা দিয়েছিলাম, যে লগের সংজ্ঞায় বলা হয়েছিল যে লগ এ পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে লগ এ পাওয়ার এন ইকুয়াল টু এক্স। দেখো এই রাশিটার সাহায্যে আমি এখান থেকে কি দেখতে পারি? তো এই রাশিটার একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো, তো দেখো এই এন বলতে এখানে 4, এক্স বলতে 400, আর এ ভিত্তি থাকুক, তাহলে লগ এ ভিত্তি এন সমান যদি এক্স হয়, তাহলে এখানে এই 4টা চলে আসবে এখানে, অর্থাৎ তাহলে আমি লিখতে পারি কি, এ পাওয়ার 4 ইকুয়াল টু 400। দেখো সবাই বুঝতে পারছো কিনা যে লগটা কিভাবে আমি নির্ণয় করছিলাম, যে যদি আমার রাশিটা এই আকারে থাকে তাহলে সেখান থেকে আমি লগটা নিলাম, লগের থেকে এভাবে আসলো। তাহলে আমি এ পাওয়ার 4 ইকুয়াল টু 400 লিখতে পারলাম। তাহলে এবার আমি 400 থেকে কিভাবে আমি এ আকারে বানাইয়া মানটা বের করবো সেটা দেখো। যে আমি 400কে যদি সূচক আকারে লিখতে চাই, তাহলে প্রথমে আমি 400 উৎপাদক করি। 400 উৎপাদক করতে থাকো তোমরা, দেখো আমার সাথে মিলে কিনা। দেখো আমার সাথে 400 উৎপাদক করো, তোমরা নিজেরা সবাই পারবা। জোড় সংখ্যা 2 দিলে 200, আবার 2 দিয়ে দাও 100, আবার 2 দিয়ে দাও 50, আবার 2 দিয়ে দাও 25, আবার 2 দেওয়া যায় না, 5 দিয়ে দাও 5। তাহলে ঘটনা কি দেখো, 1 2 3 4টা 2 আর 2টা 5। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 পাওয়ার 4 ইন্টু 5 স্কোয়ার। আশা করি সবাই একটু বুঝছো। এখন আমরা গত ক্লাসে সূচকের নিয়মের সময় আমরা কিছু নিয়ম পড়ছিলাম, যে সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি সমান থাকে তাহলে সূচক সমান, এবং আরেকটা নিয়ম পড়ছিলাম যে সূচক সমান থাকে তাহলে ভিত্তি সমান হয়ে যায়। তাহলে এটাকে দেখো, এখানে এর সূচক হলো 4, আর এখানে যদি এটাকে আমি যদি এই রাশিটার সূচক যদি 4 আকারে করতে পারি তাহলে ভিত্তি সমান লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যে এখানে খেয়াল করো 2 পাওয়ার 4 আর এই 5কে যদি পাওয়ার 4 আকারে লিখতে পারি কোনোভাবে, তাহলে আমি হোল পাওয়ার দিতে পারি। তাহলে 5 স্কোয়ারকে যদি আমি 4 বানাইতে চাই, তাহলে আমি লিখতে পারি রুট 5 পাওয়ার 4। দেখো আশা করি সবাই বুঝছো, কারণ একটা 5-এর জন্য, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার জন্য, মনে করো এ একটা সংখ্যা, এই একে আমি যদি লিখি তাহলে রুট এ লিখতে পারি, রুট এ ইন্টু রুট এ, কারণ হাফ এ মিললে হলো পূর্ণ এ, 1a। এভাবে ঠিক এখানে একটা 5কে আমি রুট 5 ইন্টু রুট 5, তাহলে 5 স্কোয়ার। আবার একটু দেখো যে এ স্কোয়ার এর মানে হলো এ ইন্টু এ।
তাহলে আমি যদি একটা এর জন্য যদি দুইটা রোটে লিখি তাহলে দুইটা এর জন্য চারটা রোটে আসবে। তাহলে ঠিক এখানে একই কাজটা করা হয়েছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, a পাওয়ার 4 আমি লিখতে পারি 2 রুট পাওয়ার 5 হোল 4। তাহলে এখন আমাদের সূচকের নিয়মে ছিল যে a পাওয়ার x ইকুয়াল টু যদি b পাওয়ার x হয় তবে a ইকুয়াল টু b। এই নিয়মটা অনুসরণ করে এখন আমি লিখতে পারি যে বা a ইকুয়াল টু 2 রুট 5। অর্থাৎ এখন আমার এই প্রাপ্ত মানের ফলের দিকে যদি তাকাও তাহলে লিখতে পারো যে লগ 2 রুট 5 পাওয়ার 400 ইকুয়াল টু 4। তাহলে আমরা যে বিগত একটু আগে যে অঙ্কটা করছি সেই অঙ্কের ভিত্তি দেওয়া ছিল রুট 3, আর এই অঙ্কের করার জন্য বলছে কি যে 400 লগ 400 সমান যদি 4 হয় তাহলে ভিত্তি কত, তাহলে অতএব নির্ণয় ভিত্তি, অতএব a ইকুয়াল টু 2 রুট 5। সুতরাং প্রদত্ত অঙ্কের ভিত্তি হলো 2 রুট 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি 2 রুট 5 কীভাবে আমরা নির্ণয় করছি, অর্থাৎ লগারিদমের ক্ষেত্রে যদি ভিত্তি দেওয়া না থাকে তাহলে কিভাবে ভিত্তিটা নির্ণয় করতে হয় সে ব্যাপারে তোমরা স্পষ্ট ধারণা পাইছো। এই ধরনের অঙ্ক থাকলে তোমরা এখন খুব ভালো মতোই করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সামনের দিকে আরও কিছু দ্বিতীয় চতুর্থ নিয়মের অঙ্কগুলো করি, তাহলে তোমরা এই অধ্যায় সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। তো একজন এই ফাঁকে তোমরা তুলে ফেলো অঙ্কটা, আমরা পরবর্তী অঙ্কের জন্য চেষ্টা করি। তো এই ধরনের আরেকটা অঙ্ক আমি তোমাদের সুবিধার্থে করি। দেখো যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে এরকম যে লগ x ভিত্তি 34 সমান 4 হলে x এর মান কত। শিক্ষার্থীরা এখানে এই অঙ্কটা আমি যেভাবে করছি এটাও ঠিক সেম একইভাবে সম্পন্ন করব। এখানে ভিত্তিটা আমরা যেমন এটার ক্ষেত্রে ধৈরা প্রশ্নটা তৈরি করছিলাম, আর এখানে আমাদের প্রশ্নটা দেওয়াই আছে। তাহলে আমরা এটা থেকে আমরা লিখতে পারি যে দেওয়া আছে লগ x ভিত্তি 324 ইকুয়াল টু 4। তাহলে আমি প্রশ্ন মতো আমি লিখতে পারি এই যে দেখো প্রশ্নটা এখনো সূত্রটা এখানে আছে, এই সূত্রের লোকে যদি আমি লিখি তাহলে x পাওয়ার 4 ইকুয়াল টু 324। তো শিক্ষার্থী বন্ধুরা এটাকেও ঠিক এরকমভাবে 400কে যেমন আমি 2 রুট 5 আকারে ভাঙাইছি, কীভাবে সূচকে দুইটা সূচক সমান করছিলাম, ঠিক এখানেও 324কে এমনভাবে তুমি বিশ্লেষণ করবা যেন এটা সূচকটাকে 2 পাওয়ার 4 পাওয়ার আকারে লেখা যায়। সবাই চেষ্টা করতে থাকো, তারপরে দেখো আমার সাথে মিলে কিনা। তাহলে একটা অঙ্ক নিজে করতে পারলে সবগুলো সম্পর্কে তুমি ধারণা পেয়ে যাবা। কারণ আমাদের সবসময় মনে রাখবা সৃজনশীলের জগতে কোনো অঙ্ক সরাসরি কমন পড়বে না। তোমাকে ক্যালকুলেশনটা তোমার নিজেই সম্পন্ন করতে হবে, তোমার নিয়মটা তুমি কমন পড়বে। আমি তোমাকে কোনোভাবে গ্যারান্টি দিতে পারবো না যে 324 অথবা 400 বা 800 500 এগুলি আসবে, কিন্তু তুমি কিভাবে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, কিভাবে এটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করতে হয়, কিভাবে রাশির মান বের করতে হয়, এই কাজগুলো যদি তুমি জানো তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যা দিলে তুমি পারবা। এটার জন্য তোমার টেনশন করতে হবে না। তো চলো শিক্ষার্থীরা এই অঙ্কটা 324কে কীভাবে আমরা সূচকে আকারে লিখতে পারি দেখি। তাহলে এখানে দেখো রাফে আমি করি, এটাও জোড় সংখ্যা, তুমি নর্মালি করো। তো শিক্ষার্থীরা দেখো আমি 324কে উৎপাদক বিশ্লেষণ করছি, তাহলে আমি পাইলাম 2টা 2 এবং 4টা 3।
তাহলে আমি এটাকে আগের মতো যদি আমি লিখি তাহলে এক্স পাওয়ার 4 ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার 4। তো আগের অঙ্কের সাহায্যে এটাও তুমি করতে থাকো। তো 2 স্কোয়ারকে যদি আমি লিখতে পারি তাহলে √2 পাওয়ার 4 ইন্টু 3 পাওয়ার 4। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স পাওয়ার 4 ইকুয়াল টু 3√2 পাওয়ার 4। তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি এক্স ইকুয়াল টু 3√2। অতএব নির্ণয় মান 3√2। তো আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটাও খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারছো। চলো আমরা এবার আরেকটা ব্যতিক্রম অঙ্ক করি। সেটা হলো আমি প্রশ্নটা লিখি, তোমরা চট করে এটা তুলে ফেলো। তো শিক্ষার্থীরা প্রশ্নটা উঠাই আমি, একবার সহজ একটা অঙ্ক, যে যদি প্রমাণ করো যে, প্রশ্নটা দেখলে মনে হবো কিরকম, কিন্তু করতে থাকলে দেখবো একবারে সহজ। প্রমাণ করো যে লগ 10 বৃত্তি 40 ইকুয়াল 3 লগ 10 বৃত্তি 2 প্লাস লগ 10 বৃত্তি 5। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমাদের যে 2-3 নম্বর যে সূত্রটা লিখছিলাম সেই সূত্রটার আলোকে এটা করতে হবে। অর্থাৎ সূচক লগের ক্ষেত্রে আমাদের নিয়মটা ছিল এটা, যে লগ এ বৃত্তি এম এন সমান হলো লগ এ বৃত্তি এম প্লাস লগ এ বৃত্তি এন। তাহলে এই আলোকে আমার এই যে সংখ্যাটা আছে সেটাকে এরকম দুইটা রাশির গুণফল আকারে লিখতে হবে। তারপরে সেটাকে আমার সূচকের লগের নিয়মে গুণ থাকলে যোগ হবে, সেই নিয়মে করতে হবে। তাহলে আমরা এটা বাম পক্ষ দিয়ে করি। বাম পক্ষ সমান লগ 10 বৃত্তি 40। এখানে একটা জিনিস মনে রাখবা, এই ভিত্তিটা আমার কোনো কাজে আসবে না, ভিত্তি আমার অঙ্ক সূচক দিয়ে করতে হবে। তাহলে আমি লিখতে পারি লগ 10 বৃত্তি 40 কে লিখতে পারি 8 ইন্টু 5, কারণ একটা মৌলিক সংখ্যা আকারে রাখতে হবে। 5কে রাখছি, তারপরে দেখো এর ব্যতিক্রম আর কোনোভাবেই করা যায় না। তাহলে এখানে যদি আমি এইটাকে এই সূত্রের আলোকে লিখি তাহলে কি পাই, লগ 10 বৃত্তি 8 প্লাস লগ 10 বৃত্তি 5। আশা করি শিক্ষার্থীরা এই লাইনটা ভালো মতো বুঝতে পারছো। সূত্রটা আবার খেয়াল করো, যে যদি সূত্র ভিত্তির সাথে দুইটা গুণ আকারে থাকে তাহলে লগের নিয়মে যোগ হবে। তাহলে এখানে শিক্ষার্থীরা দেখো, এখানে এই 8কে আবার সূচক আকারে লেখা যায়। তাহলে আমি 8কে আমি সূচক আকারে লিখি, তাহলে আমি লিখতে পারি 2 কিউব প্লাস লগ 10 বৃত্তি 5 ইকুয়াল টু, এটাও তুমি এই সূত্রটা আবার আমি লিখি যে কি কোন সূত্রটা হবে এখানে, এম পাওয়ার আর, তাহলে আসে আর পাওয়ার লগ এ পাওয়ার এম। তাহলে এখানে আমি 3টা সামনে চলে আসবে, লগ 10 বৃত্তি 2 প্লাস লগ 10 বৃত্তি 5। দেখো শিক্ষার্থীরা এটা ডান পক্ষের সাথে মিলে গেছে, ডান পক্ষ। অতএব লগ 10 বৃত্তি 40 ইকুয়াল টু 3 লগ 10 বৃত্তি 2 প্লাস লগ 10 বৃত্তি 5 প্রমাণিত বা দেখানো হলো, যেটাই লিখি প্রমাণিত। তাহলে প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে এখন এই অঙ্ক করার পরে 4.2 অনুসরণের আর কোনো অঙ্ক তোমার কাছে সমস্যা মনে হবে না। তবু তোমরা বাসায় 86 পৃষ্ঠা অনুসরণের 4.2-এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অঙ্কগুলো বাসায় করতে চেষ্টা করবে। অর্থাৎ তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ হিসেবে থাকলো অনুসরণী 4.2-এর 1, 2, 3 নং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা খুব সুন্দরভাবে তুলো এবং মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করো প্রত্যেকটা লাইন কিভাবে সম্পন্ন করছি। আর সবাই ঘরে অবস্থান করবে,
আর এখন শীতের প্রকোপ শুরু হচ্ছে। শীতের জন্য করোনা খুবই একটা মারাত্মক ঝুঁকি। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাসায় অবস্থান করবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরবে, নিয়মিত সাবান দিয়ে 20-30 সেকেন্ড যাবৎ হাত ধুবে, মাস্ক পরিধান করে অবস্থান করবে, নিজ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করো, নিয়মিত পড়াশোনা করো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সেই কামনায় খুদা হাফেজ।